সুপ্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি 21 টিভির পর্দায় আমাদের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত হেলথ টক দেখবার জন্য। আজকে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো ক্যান্সার রোগ এবং এর আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে। সঙ্গত কারণে দুইজন ক্যান্সার বিশেষজ্ঞকে আজকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই দেখে নিচ্ছি কে আছেন আজকে আমাদের সাথে। সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে রয়েছেন এনাম ক্যান্সার হাসপাতালে। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ভারতের স্বনামধন্য ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, যিনি বর্তমানে এনাম ক্যান্সার হাসপাতালে কর্মরত আছেন, এনাম মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগে। তিনি হলেন নান আদার দেন ডাক্তার শ্রাবণ কুমার চিনিকাটি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনটিতে সংযুক্ত হবার জন্য। ধন্যবাদ। প্রথমে আমি ডক্টর গোলাম স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। যেহেতু ক্যান্সার রোগ এমন একটি রোগ যেটি আসলে স্বাভাবিক জীবনযাত্রায় একটা ব্যাপক পরিবর্তন এনে দিতে পারে, তো ক্যান্সার রোগ সম্পর্কে সকলের মনেই কিছু জিজ্ঞাসা থাকে, কিছু ভয় ভীতি থাকে। এই বিষয়টি নিয়ে কি আমাদের কাছে একটু বলবেন কিনা আজকে? না, সত্য কথা বলতে ক্যান্সার একটি ভীতিকর রোগ এবং এটা খুব মারাত্মক রোগ এবং ক্রনিক, অনেক দিন যাবত এটা চলতে থাকে, একসময় মৃত্যু ডেকে আনে, সত্য কথা। কিন্তু আজকাল আধুনিক চিকিৎসার বদৌলতে, এই সুযোগে সায়েন্টিস্টরা যে এসব আবিষ্কার করেছেন, এই সুযোগে আমরা প্রায় 50 ভাগের মতো ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করতে পারি। তবে তার মধ্যে কিছু কথা আছে এবং বাকি যে 50% এর প্রায় তার 50%কে আমরা প্রতিরোধ করতে পারি আমাদের লাইফস্টাইল এবং খাদ্য অভ্যাস এবং এই ধূমপান তামাক ব্যবহার এসব থেকে বিরত থেকে নির্দিষ্টভাবে যদি আমরা সুশৃঙ্খল জীবনযাপন করি তাহলে এবং ধর্মীয়ভাবে যদি জীবনযাপন করি তাহলে আমরা অনেকটা অংশেই এটাকে প্রতিরোধ করতে পারি। প্রকৃতপক্ষে জীবনযাত্রার মান উন্নয়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং একেবারে আর্লি স্টেজে যদি ডিটেকশন করা যায় তাহলে মনে হয় অনেকাংশে কিওর করা সম্ভব হয়। স্যার আমাদের সঙ্গে থাকুন। নাও আই উড লাইক টু আস্ক ডক্টর শ্রাবণ কুমার চিনিকাটি দ্যাট ইউ হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর আ ভেরি লং টাইম ইন দিস ফিল্ড, সো what you think, what are the most common cancer in Bangladesh or in this Asian specific region are very common? Can you tell us please? The most common cancers are head and neck cancers, gallata cancer and push-pusha cancers. Even in the stomach, all the cancers are quite common here. Okay, it is nothing like which is uncommon actually. So there are 10 common cancer according to WHO, global Globocan. Okay, so and cervical cancers. So those are the very common cancers. Okay. Yeah. So in your daily practice, that there are a lot of patients come with the complaint of stomach cancer or intestinal cancer or colon cancer. So would you like to tell about that thing? No, like I just want to tell about head and neck cancers, gallata cancer. So this is most common in Bangladesh because there is something called a smokeless tobacco, means khawar tobacco. So it is very integrated into the Bengali culture because everybody eats lot of tobacco in pan form, like other forms also. Okay, it is because of that they have a lot of head and neck cancers. Okay, and it is quite common in Bangladesh. And coming to because of same reason you will get also khadya nallis cancer also, you will get stomach cancer also. So these are the most common cancer because of smokeless tobacco. And other reason for like stomach is everybody eats here in like almost 2 years, 3 years anti-gastric medicines. Actually you should not take it more than 1 week or 2 weeks as anti-gastric medicine. That might be one of the cause. In a continuous basis. Yeah, in a continuous basis should not, because stomach acid is there for good reason. You cannot suppress it. The moment you suppress it, a lot of infections go into the stomach. So then it causes an what they call carcinogens, cancer karak. This one that will cause actually. So I think that is basic reason. Other reason is like many people eat a lot of non-veg. Okay, without non-veg they won't continue. So that is one of the reason, because when you eat non-veg there will be a lot of constipation. Okay, so the rule of thumb is like any food we eat, it should go within 24 hours outside.
So if you eat non-veg, a lot of patient comes with the constipation. Constipation causes a lot of cancers. So that is those are the common things I want to say. রাইট দর্শক, আসলে আমরা ডক্টর সামন কুমারের কাছ থেকে শুনছিলাম যে আমাদের যে হেড নেক বা ধরেন মুখের ক্যান্সার অথবা গলার খাদ্যনালীর এবং স্টোমাকের যে ক্যান্সারগুলো মূলত আমাদের জীবনযাত্রার যে কিছুটা যদি অন্যরকম হয়, ত্রুটিপূর্ণ জীবনযাত্রা হয়, যেমন টোবাকোর কথা উনি বলছিলেন, স্মোকের কথা বলছিলেন, ধূমপানের কথা বলছিলেন, পাশাপাশি তামাক যেগুলো রয়েছে গ্রাম বাংলার ঘরে ঘরে এটা একটা কালচারে পরিণত হয়েছে। তো এইগুলো থেকে আসলে দূরে থাকতে হবে। এ পর্যায়ে আমি একটু ডক্টর গোলাম স্যারের কাছে জানতে চাইবো যে আমাদের যে খাদ্যনালীর ক্যান্সার সেটিও কিন্তু এখন দেখা যাচ্ছে বেশ কমন হয়ে পড়েছে, এই বিষয়টি নিয়ে জানবো। স্যার যদি কিছু বলতেন বিষয়টি নিয়ে। না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে খাদ্য অভ্যাসের কারণে কিন্তু অনেক ক্যান্সার হয়ে থাকে। সেটা মুখ থেকে শুরু করে, মুখগহ্বর থেকে শুরু করে আমাদের যে খাদ্যনালী, ইসোফেগাস, তারপরে পাকস্থলী, স্টোমাক, তারপরে ইন্টেস্টাইনের মধ্যে লার্জ ইন্টেস্টাইনে বেশি হয়ে থাকে, কোলন ক্যান্সার, দেন রেকটাম, তারপরে একেবারে অ্যানাল ক্যানেল, মলদার। তো এসব হয়ে থাকে। বিশেষ করে উপরের দিকে যে ক্যান্সারগুলো হয় সেগুলো হয় সাধারণত কিন্তু হাইপার অ্যাসিডিটি থাকে, অনেক সময় অ্যাক্লোরোহাইড্রোসিসও থাকে, অনেক সময় স্টোমাকে একটা ইনফেকশন হয়, হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা অনেক দিন থাকলে সেটাও ক্যান্সার ডেভেলপ করতে পারে। এইসব জায়গায় যদি বেশি ঝালযুক্ত, মশলাযুক্ত খাবার গ্রহণ করা হয় সেক্ষেত্রে এই ক্যান্সারগুলোর প্রবণতা বেড়ে যায়। আর যেগুলো কোলনে ক্যান্সার, এগুলো হচ্ছে নন রেসিডুয়াল ডায়েট যারা খায়, যারা শাকসবজি, একদম ফল, কাঁচা ফল টল খেতে চায় না, একদম ফলমূল, ফিনিশড ফুড বেশি খায়, তাদের কনস্টিপেশন থাকে, রেগুলার কনস্টিপেশন থাকে, সেখানে গ্যাস তৈরি হয় এবং ব্যাকটেরিয়া তৈরি হয়। দে প্রডিউস অ্যাক্টস অ্যাজ কার্সিনোজেন, ক্যান্সার তৈরিতে সেটা সহায়তা করে। এবং অনেকের কোলন পলিপ থাকে, এটা ফ্যামিলিয়াল, অবশ্য ফ্যামিলিয়াল পলিপোসিস বলে। যাদের পলিপ থাকে, হিস্ট্রি থাকে, তাদের কোলন ক্যান্সার প্রবণতা অত্যন্ত বেশি, মোর দ্যান 30%-এর বেশি। তাদের কিন্তু কোলন যদি পলিপ থাকে তাদের পলিপ রিমুভ করা উচিত, অথবা অপারেশন করা উচিত, অথবা রেগুলার তাদের টেস্ট করা উচিত, রেগুলার তাদের ফলো আপে থাকা উচিত যে তাদের কোনো ক্যান্সার ডেভেলপ করলো কিনা। কারণ কোলন ক্যান্সার হলে একটা সিমটম খুব আর্লি হয়, সেটা হচ্ছে ডিসেন্ট্রির মতো মনে হয় যেন ক্রনিক ডিসেন্ট্রি হয়ে গেছে, আম পড়তে থাকে, আমাশা হতে থাকে, কখনো কখনো বা আমাশার সঙ্গে কিছু রক্ত সংযুক্ত হয়ে রক্তও যেতে পারে, পেটে ব্যথা করতে পারে, তারপরে পায়খানা করতে কষ্ট হতে পারে যদি অ্যানাল ক্যানেল বা রেকটাম এরিয়া হয়, সেখানে কনস্টিপেশন লেগেই থাকে এবং পায়খানা করতে খুব কষ্ট হয়। এসব সিমটম যদি আর্লি ধরা পড়ে তাহলে কিন্তু ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজে থাকলে এগুলো অপারেশন করে ভালো করা সম্ভব। এক্ষেত্রে কিন্তু অপারেশন ইজ দ্য মেইন স্টেজ অফ ট্রিটমেন্ট। তারপরে আসছে আপনার কেমোথেরাপি। রেডিওথেরাপির রোল খুবই কম এখানে, শুধু রেকটাল এরিয়া বা অ্যানাল এরিয়ায় রেডিওথেরাপি প্রয়োজন পড়ে, আর অন্য জায়গায় ইসোফেগাসে রেডিওথেরাপি প্রয়োজন পড়ে। মুখে যদি মুখগহ্বরে, জিভায় বা তালুতে, অথবা ফসিসে, অথবা টনসিলে, এসব জায়গায় কেমোথেরাপি, রেডিওথেরাপি সবই প্রয়োজন পড়ে। সার্জারি যদি ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ থাকে তাহলে সেক্ষেত্রে সার্জারি করা যেতে পারে। তো এই সিমটমগুলো মুখে হলে আপনার যেমন ক্ষত হয়ে আছে অনেক দিন যাবৎ, সারছে না, সাধারণ মেডিকেল চিকিৎসা যদি 2 সপ্তাহের বেশিও দেওয়ার পরেও যদি না সারে, তাহলে সেটা একটু টেস্ট করতে হবে, টেস্ট করে নিতে, বায়োপসি টেস্ট করে নিতে হবে যে ক্যান্সার হয়েছে কি না। যদি ক্যান্সার হয়ে থাকে, আর তার যদি ডায়াবেটিস না থাকে, ডায়াবেটিস থাকলেও কিন্তু ক্যান্সার সহজে সারতে, মানে ক্ষত সারতে চায় না, যে কোনো ক্ষত। ডায়াবেটিস আছে কিনা সেটা চেক করতে হবে, চেক করে যদি ডায়াবেটিস না থাকে, অনেক দিন যাবত এই ক্ষত থাকে, তাহলে সেখান থেকে সামান্য একটু টিস্যু নিয়ে, আজকাল খুব সহজ পদ্ধতিতে টিস্যু নেওয়া যায়, খুব ব্যথামুক্ত অবস্থায় নেওয়া যায়, একটু লোকাল ইনজেকশন দিয়ে, এটা ফোরসেপ দিয়ে, জাস্ট পাঞ্চ ফোরসেপ বলে এটাকে, পাঞ্চ বায়োপসি ফোরসেপ যে সামান্য একটু টিস্যু নিয়ে পরীক্ষা করলেই কিন্তু 100% কনফার্ম হওয়া যায়। এবং এই সুযোগ সুবিধাগুলো আমাদের এনাম মেডিকেল কলেজে আছে। আচ্ছা, তো আমরা তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানলাম, তবে একজন দর্শক আছেন সাথে, দেখি ওনার কি প্রশ্ন রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনার নাম বলে, বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। এই যে আমি বাংলাদেশে বলছি, এটা কোনো চিকিৎসা নাই। কোন স্পেসিফিক ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে জানতে চাচ্ছিলেন, যদি একটু বলতেন।
আমার ভাই একটা কিছুদিন আগে মারা গেছে লিভার ক্যান্সার বলছিল, এটা 30টাই দেওয়া গেছে না, 30টা নাই। বুঝতে পারছি। আপনার কোয়েরি সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকেন, আমরা উত্তরটি দেব। তবে এই মুহূর্তে একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আসব খুব অল্প সময়ের মধ্যে। সঙ্গে থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন একুশে টিভির পর্দায় আমাদের নিয়মিত আয়োজন এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত হেলথ টক। কথা বলছিলাম ক্যান্সার রোগ এবং এর আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে। তো বিরতিতে যাবার আগে আমরা একটি প্রশ্ন নিয়েছিলাম, একজন দর্শক জানতে চেয়েছিলেন যে লিভার ক্যান্সার রোগের কি আসলেই কোনো চিকিৎসা রয়েছে কিনা। তো আধুনিক চিকিৎসায় কি বলে সেটি জেনে নিব ডক্টর চিনিগাটির কাছ থেকে। ডক্টর, উড ইউ লাইক টু অ্যানসার? আমি বলতে হবে সব ধরনের ক্যান্সারের জন্য, লিভার ক্যান্সারের জন্য সব ট্রিটমেন্ট আছে, কিউরেটিভ আছে। मतलब see thing is liver cancer is an aggressive cancer and it can be detected very early also. So like if it is cirrhosis, most of the liver cancers comes because that is a pre-cancerous lesion. So if you can protect the cirrhosis, you can prevent it actually. So other thing is we have all the treatment. See, there are different types in that actually, localized and rampant, like extensive. So if it is localized, we can have an liver excision, means like partial excision, where there is a tumor, just remove that area. So other thing is you need to have a regular follow up for that. Okay, so as I told previously, there is something called non-alcoholic cirrhosis in Bangladesh. I think that not many people take alcohol. So non-alcoholic cirrhosis is very common because of they eat a lot of fatty foods. Okay, so these are very 100% preventable. So if you have an just ultrasound, yearly ultrasound, it is completely preventable. Okay, and coming to the treatment part, so liver transplantation is also there, and also we have very good treatment for little bit like moderately extensive lesions. So where you can give an embolization, means you just cut the blood supply to that area. So is very highly advanced treatment. So just put on some embolus in the artery which supplies to the tumor, which cuts the which kills complete tumor there. Okay, and the good thing about liver is when something is removed, liver grows back. Liver goes back to normal size. Even if it is 5 cm liver, within 1 or 2 years it becomes normal size. So that is a good thing about liver. So other thing is we have a stereotactic radiotherapy, means we call it the SBRT and stereotaxy. Okay, with the radiation we can cure. If it is a small tumor, we can cure it. If it is very small and it is accessible in the periphery, we can remove it by surgery. Okay, so there are मतलब अलग अलग दारुणेर लिवर कैंसर है, अलग अलग ट्रीटमेंट আছে, advanced treatment আছে. So they should not worry about treatment. Only thing they have to go it very early. Okay, and other thing I want to say it is liver transplantation is quite commonly used. I don't know whether they use it very extensively in Bangladesh, but outside it is used very extensively, the liver transplantation. Okay, so in Enam Cancer Hospital you have all we have like this transplant, liver transplant facilities. We are opening up all the facility. So after the after the surgery or removal of that portion, there are some other follow-up treatment, that is chemotherapy and radiotherapy. So what about that? No, that's what I'm telling you. If it is extensive, it is a single modality. If it is a single lesion, if you remove completely, surgery is the main treatment. If you don't remove the complete thing, there are a lot of contraindication for that also. So if you don't remove it, then radiation role and chemotherapy roles. Okay. And we have nowadays something called target treatment, which kills only cancer cells and minimum side effect. There is something called immunotherapy also, and combination of all these things. So you have a better results. Only thing you have to come early. Okay, so then you have to follow up regularly. Okay, so for Bangladesh, I just want to say that there is a cure for cancer, but they have to commit very early, and it is a 2 years treatment, and they should not go here and there and sit one center, take treatment. Okay, so regarding here and there thing, what you are telling that most of us, we are always looking for outside the country for the better treatment. So what about that? I would like to ask both of you about that thing. আমি একটু বলতে চাই যে লিভার ক্যান্সার হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে প্রাইমারিলি লিভারের যে ক্যান্সার সেটা,
হেপাটোসেলুলার কার্সিনোমা যেটা বলে, আর ম্যাক্সিমাম হয় হচ্ছে মেটাস্ট্যাটিক, অন্য অর্গানে হয়েছে, স্টোমাকে হয়েছে সেখান থেকে লিভারে গেল, কোলনে হয়েছে সেখান থেকে লিভারে গেল, প্যানক্রিয়াসে হয়েছে সেখান থেকে লিভারে, গল ব্লাডারে হলে সেখান থেকে লিভারে গেল। এই যে সেকেন্ডারি মেটাস্টেসিস, এই ক্ষেত্রে কিন্তু কিওর সম্ভব না, কারণ প্রাইমারি সাইট যদি আমরা সম্পূর্ণ কিওর করতে না পারি তাহলে সেকেন্ডারি সাইট কিওরের কোনো পসিবিলিটি নাই, দ্যার ইজ নো। বাট প্রাইমারিলি যদি লিভারে ক্যান্সার হয়ে থাকে, হেপাটোসেলুলার কার্সিনোমা টু এ পার্ট রিসেক্টেবল, অ্যাজ হি স্টেটেড, রিসেক্টেবল পার্ট যদি হয়ে থাকে তবে আর্লি হলে রিসেকশন করে ফেলে, দ্যাট ইজ বেটার। আর টোটাল লিভার ট্রান্সপ্লান্ট আমাদের দেশে খুব লিমিটেড পর্যায়ে হচ্ছে, দুই একজন সার্জন করে থাকেন রেয়ারলি, খুব বেশি একটা হচ্ছে না। এবং লিভারের যে আপনার সিবলিং যে লিভার যে ইয়ে হবে আপনার ডোনার যে পাওয়া যাবে, এটাও আমাদের দেশে খুব অভাব আছে, অর্গান ডোনেট সহজে কেউ করতে চায় না। এবার স্যার আমার প্রশ্নটা যেটা যেরকমটি ছিল যে সাধারণ মানুষ মনে করে যে বাংলাদেশের থেকে বাইরে গেলে অনেক বেটার ট্রিটমেন্ট পাওয়া যাবে, সেই প্রসঙ্গে কিছু বলবেন কিনা? না, ট্রিটমেন্ট ইজ সেম। আমি যেটা বললাম মডালিটি, আর একটা হচ্ছে যে এম্বোলিজম, এম্বোলাইজ করতে পারে, সেটা একটু হয়তো টেকনিক আমাদের দেশে যা আছে তার চেয়ে অন্য দেশে একটু বেশি থাকতে পারে, বাট দ্যাট ইজ নট 100% কিওরেবল ট্রিটমেন্ট। যদি সেকেন্ডারি হয় সেক্ষেত্রে আসলে এটা ট্রিটমেন্ট কিওর হবে না, কোনো জায়গায় হবে না, পৃথিবীর কোথাও হবে না। প্রাইমারি যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে রিসেক্ট করতে পারলে সেই ক্ষেত্রে কিওর সম্ভব। এখানে একটা কমিউনিকেশনের জায়গাটার কোথাও গ্যাপ আছে, আমরা দেখব। তবে একটা বিরতি থেকে আসার পরে সুপ্রিয় দর্শক নিচ্ছি একটু বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো খুব অল্প সময়ের মধ্যেই, সঙ্গে থাকুন। আর একবার স্বাগত জানাচ্ছি এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত হেলথ টক দেখবার জন্য। ক্যান্সার রোগ এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে অনেক কিছুই জেনেছি, সাথে আছেন দুজন স্বনামধন্য চিকিৎসকও। বাকি অংশে আমরা কথা বলবো যে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি ক্যান্সার রোগটাকে, কিভাবে আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে আমরা কি করে প্রিভেন্ট করতে পারি। প্রথমে আমি আইড লাইক টু আস্ক ডক্টর শ্রাবণ কুমার চিন্নিকাটি রিগার্ডিং ইফ ইউ হ্যাভ এনিথিং টু সে টু দ্য পেশেন্ট or to the viewers that how we can prevent cancer. I just want to say patients, okay, you should like तरह अपना जिस दिन आपका डायग्नोसिस होता है उसी दिन ट्रीटमेंट चालू करना चाहिए. You should not you have go, to start the treatment very early. Yes, and for doctors, please communicate to the patient properly and communicate to your colleague where there is a multimodality treatment is there. So balo treatment করার জন্য যখন করা আছে we should give it without any like problem. Okay, patient like we should communicate to the patient. It is treatable, cancer is treatable and it is completely we can give a good quality of life. Okay, jo kono stage ase like we can give a good quality of life, at least we can give a good quality of life, and at the same time we can also cure the disease, I can control the disease, we can give a good life to the patient. Absolutely. Yeah. So initial diagnosis is very important. Very important. At the same time starting treatment taratari matlab দ্রুত ট্রিটমেন্ট চালু করা मतलब it is same important also. Yeah, exactly. So আমি এবার ডক্টর গোলাম স্যার আপনার কাছে যেটি জানতে চাইবো যে এনাম ক্যান্সার হাসপাতালে আমরা জানি এটা একটা একেবারে মাল্টি আদার যে ডিসিপ্লিনারি আছে বা আদার যে স্পেশালিস্ট গ্রুপ আছে তাদেরকে নিয়ে একটা টিম ওয়ার্ক আপনারা করে থাকেন রিগার্ডিং ক্যান্সার ট্রিটমেন্ট, এই বিষয়টি নিয়ে একটু সংক্ষেপে যদি বলতেন খুব সংক্ষেপে। এনাম ক্যান্সার হাসপাতালে আমাদের একটা টিমার বোর্ড আছে, বোর্ডের মধ্যে মেডিসিন, সার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি, এনটি এবং অনকোলজিস্ট, প্যাথোলজিস্ট সবাই ইনক্লুডেড আছেন। সেক্ষেত্রে আমাদের কোনো ট্রিটমেন্টের যদি ডিসিশন দরকার হয় অন্য ডিসিপ্লিনে তাদেরকে আমরা কনসাল্ট করি, ওভার টেলিফোন করতে পারি এবং রেফার করে দেই, গিভ দ্য ওপিনিয়ন প্লিজ। ওপিনিয়ন দিলে সেই অনুযায়ী আমরা আগে সার্জারি করব না আগে রেডিওথেরাপি দিব না আগে কেমোথেরাপি দিব, এটা আমরা নির্ণয় করে নিই, আগে নির্দিষ্ট করে নিয়ে তারপর আমরা ট্রিটমেন্টটা শুরু করি। সেইভাবে আমরা অন টু অল মানে ওয়ান স্টপ সার্ভিস, যেটা ওই একই হাসপাতালে আমরা সমস্ত চিকিৎসা করে আমরা বিদায় দিতে পারি, কারণ আমাদের সার্জারি আছে, রেডিওথেরাপি আছে, কেমোথেরাপি আছে, এভরিথিং ইজ দেয়ার। সেই জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এই যে বোর্ডের মাধ্যমে যে চিকিৎসা, এটা আমরা ভার্চুয়ালি উই আর রানিং উইথ দিস। ফ্যান্টাস্টিক, আপনাদের দুজনকেই আমি বলতে চাই in Enam we start treatment within 24 hours patients enter into the hospital, so treatment starts within minutes. Not so you have to come first and take your treatment first. So thank you so much both of you for coming to our show. Thank you.
সুপ্রিয় দর্শক, আজকে এখানেই আয়োজন শেষ করতে হবে। পরবর্তী আয়োজনে দেখা হবে অন্য কোনো বিষয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। খোদা হাফেজ।